সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে বুধবার আর ঘড়ির কাঁটা এখন ঠিক 7টা। তো মেয়ে পড়তে যাবে, ওকে ছাতু খুলে দেবো। তো এখন একটু টাইম আছে, তো ভাবলাম যে একেবারে সময়টা না নষ্ট করে, যেহেতু আজকে থেকে ওর ডে স্কুল চালু হচ্ছে, তো বেলার দিকে ওকে স্কুলে নিয়ে যাওয়া, তার উপরে ওর স্কুলের টিফিন সমস্ত কিছু একা হাতে করতে হবে। তো ওই জন্যই একেবারে সকালবেলা আশিবাসি কাজ সেরে নিয়েই বসে পড়েছি এদিকে রান্না বসাতে। তো প্রথমেই তোমরা দেখলে যে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো, বৃষ্টির জলে ভাত করছি। তো বৃষ্টির জলে ভাত করলে ভাতটা কীরকম সাদা ধপধপে হয় জানো, আর সুন্দর বেশ একটা ঝরঝরে ভাব হয়। তো ওই জন্য কালকে, এখন যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টি তো প্রত্যেক দিনই হয়ে থাকছে, মানে বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময়টাই বৃষ্টি হয়ে থাকছে। তো চালটা ভালো মতো ধুয়ে থাকছে, তো টিনের চালটা ভালো মতো ধুয়ে থাকছে। আর সেই জন্যে কী করেছি, দুটো বালতি বসিয়ে রেখেছি। হ্যাঁ, তো যখনই জল হচ্ছে, তো বৃষ্টির জলে তরকারিতে দিলেও খুব সুন্দর কালার হয়, ডাল সিদ্ধ করলে ডাল ভালো মতো সিদ্ধ হয়ে যায়, এমনকি ভাত করলেও সুন্দর কিন্তু ভাতও হয়। তো তোমরা একদিন করে আমাকে জানিও যে সত্যিই তোমাদের ওই মানে কলের জলের ভাতটা বেশি ভালো লেগেছে না বৃষ্টির জলের ভাতটা ভালো লেগেছে। তো আমি আজকে বৃষ্টির জলে ভাত বসিয়েছি, আর এইদিকে দেখো ভাত তো হয়ে গেছে, ভাত নামিয়ে রেখেছি, আর একদিকে প্রেশার কুকারে ডাঁটাগুলোকে সিদ্ধ করতে দিয়েছি। আসলে এই ডাঁটাগুলো আমি ঠিকঠাক পারি না যে কিভাবে কি মানে কিভাবে রান্না করব। তো ওই জন্য আমি ডাঁটাগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর ওই যে ফোনে ইউটিউবে রান্না দেখে দেখে আজকে ডাঁটা চচ্চড়িটা করলাম। সব রকম সব শাক পারলেও এই শাকটা আমি পেরে উঠি না, মানে জানিই না কিভাবে করতে হয় না করতে হয়। তো ইউটিউবে দেখেছি, দেখে সেই মতোই করব। আর এইখানে দেখো আগে মেয়ের টিফিনটা বানিয়ে নিলাম, না হলে ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, তারপর টিফিনে ভরবো। তো সময় তো পেরিয়ে যাবে, সময় থেমে থাকবে না। তো ওই জন্য আগে টিফিনটা করে নিলাম, তারপরেই দেখো টুকুর টুকুর করে সমস্ত রান্নাবান্নাকেও সেরে নিচ্ছি। আর আজকে করছি সোয়াবিনের তরকারি। আর একটু মাংসর কাই বেঁচে গেছিলো, সেই যে রবিবার দিনকে যে মাংস করলাম না, তো সেই কাই বেঁচে থাকছে, তো সেই কাই দিয়েই আজকে রান্নাটা করছি। তো দেখো সোয়াবিন আলু সব সিদ্ধ করে নিয়েছি, নিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়েই কাইটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েই জল ঢেলে দিয়েছি। একেবারে সুন্দর টেস্ট হয়েছে। তো এখানে রান্না বান্না তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাহলে কী বলতো, আমাদের এই প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে তো আমাদের সমস্ত কিছু যদি মানে একটা শিডিউল করা থাকে, তাহলে কিন্তু খুব সুবিধে হয়। কেননা এই কাজের পর এই কাজ করতে হবে, এই কাজের পর এই কাজ করতে হবে। তো ওই কাজগুলোকে যদি একটু পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, তাহলে অতটাও মানে অসুবিধে হয় না, আর কাজটা যে অনেকটা সেটাও মানে বেশি মনে হয় না। তো এইরকম ছোট ছোট অনেক এইরকম আছে যে এই টিপসগুলোকে ফলো করলে না সংসারে অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো হয়ে থাকে। তো আমি সেইভাবেই কাজগুলোকে করার চেষ্টা করি। এই যে একটু সময় বেঁচেছিল, তো সেই সময়টাই কিন্তু আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম, কেননা সবরি গ্যাস আমার বেশিক্ষণ ফেলে রাখতে একদম ভালো লাগে না। তো আমি ওইখানে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঘরের স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে রান্নাবান্না সব কমপ্লিটও হয়ে গেছে। তো এখন এই যে খেতে দিয়ে দিয়েছি, মানে খাবারটাকে বেড়ে দিচ্ছি।
তো এটা একটা বড় কাজ। তারপরেই আমি কিন্তু চলে গেছি স্নান করার জন্য, কেননা মেয়েরও স্নান হয়ে গেছে, এক চোটে মেয়েকেও খাবার বেড়ে দিয়েছি, দিয়ে আমি স্নান সেরে চলে এসেছি। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। সকালে মানে মর্নিং স্কুলে একটু যেমন সুবিধে হতো তেমন একটু অসুবিধেও হতো। তো সেই জন্যটায় এখন মানে ডে স্কুল হতে অনেকটা কিন্তু সুবিধাও হয়েছে। এই দেখো আজকে কিন্তু চুলে শ্যাম্পু করেছি, যেহেতু আজকে বুধবার, তো বুধবারে তো শ্যাম্পু করাই যায়। আর আমার ঘরদোরের অবস্থাটা ঠিক এই পজিশান থাকে। তো সকালবেলা স্কুল যাওয়ার পথে মানে বর অফিস বেরোয়, মেয়ে স্কুল যায়, তো একেবারে একটুও সময় হয়ে ওঠে না ঘরদোরগুলোকে গুছোনোর জন্য। তো এইগুলো এই যে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর এই যে বসে বসে থিতিয়ে জিরিয়ে কাজকর্ম করছি। এখানে কেউ মানে তাড়া দেওয়ার নেই যে মা খেতে দাও বা মা এই করে দাও, মা ওই করে দাও, একেবারে নির্ঝঞ্ঝাটে কাজগুলো করা যাচ্ছে। আর আমার ঘরের এই যে যেগুলো এই যে দেয়ালে টাঙিয়ে রেখেছি, আমার ঘরে একেবারে এত ধুলো, তো আমি চেষ্টা করি 2 দিন অন্তর অন্তর আমি মানে এগুলোকে ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। আর তারপরেই দেখো যেহেতু এখন বিছনা গুছাবো, সেহেতু আমি এই যে খাটটাকেও ভালো করে কলিং দিয়ে মুছে নিচ্ছি। পরিষ্কার ঝরঝরে থাকবে, তার ওপরে ধুলোও জমবে না। আসলে প্রত্যেক দিন যদি একটু একটু করে কাজগুলো করা থাকে, তাহলে কোনো একটা সময়ে গিয়ে কাজের অতটা চাপ মানে অতটা কাজের প্রেশার থাকে না যে হ্যাঁ এই কাজগুলোকে সারতে হবে বা এই কাজগুলো করতে হবে। আর যাদের আমার মতো ধুলোয় অ্যালার্জি, তো তাদের তো বিশেষ করে এরকম পরিষ্কার পরিষ্কার করে রাখতেই হয়। একটু ধুলো হলেই এমন মানে শরীরে মানে এমন অস্বস্তি হতে থাকে। প্রথমত তো একদম হ্যাচ্চো হ্যাচ্চো করে করে একেবারে গলা নাক মাথা পুরো একেবারে ধরে যায়, তারপরেই আরম্ভ হয় সর্দি। তো ওই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন এইরকমভাবে গুছিয়ে একেবারে রাখা, প্রত্যেক দিন একটু করে মুছে নিলে অতটাও মানে ধুলো পড়ে না। তো ওই জন্য এই ছোট ছোট অভ্যাসগুলো আমি প্রতিদিনই মেনটেন করে চলি। যখন সময় অল্প হয় তখন আজকে খাট মুছলাম, তো কালকে ড্রেসিং টেবিলটা মুছলাম, তারপরের দিনকে টিভিটা মুছলাম, এইরকম করি। কিন্তু যখন খুব সময় থাকে তখন কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি একটু করে কলিং দিয়ে পুরো মানে সমস্ত কিছু মুছে নিই। আর খাট, দরজা, জানালা, তারপর টিভি, ড্রেসিং টেবিল সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে ধুলো যাতে না জমে। আর ধুলো হওয়া মানেই ঘরেতে ঝুল হওয়া। আর এই ঝুল হলে আমার ঘরে একটা কেমন যেন ইরিটেট হয়, কেননা মাকড়সাগুলো চলতে থাকলে আমার একটা গায়ে যেন কেমন একটা শিরশিরানি একটা হয়, পোকা মাকড় এসবগুলো চললে। তো ওই জন্য আমি এই রকমভাবেই কাজ গুছিয়ে পরিপাটি করে থাকি সংসারে। তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই জামা কাপড়গুলোও গুছোনো হয়ে গেছে, বাসি বিছনাটাও তোলা হয়ে গেছে। তো এইবারে বিছনাটা ঝেড়ে নিলেই হয়ে যাবে। তো অনেকটা কাজ এগিয়ে গেল। আর আজকে চা খাওয়া হয়নি সকালবেলা, আজকে ব্রেকফাস্টে চা বিস্কুট খাইনি, যেহেতু অনেকটা টাইম ছিল। মেয়েকে স্কুল দিয়ে চলে আসার পর একটু মুড়ি খেয়েছি, কেননা অনেক দিন মুড়ি খাওয়া হয়নি, আর মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো ওই জন্য আজকে একেবারে মুড়ি ছাড়া থাকতেই পারলাম না, একেবারে মুড়ি খাওয়াই হয়েছে। আর এমন মানে এই বৃষ্টি হতে থাকলে ঘরদোরগুলো এত স্যাঁতস্যাঁতে হয়ে থাকে যে একটু রোদ্দুরের জন্যে যে কখন রোদ্দুর উঠবে আর জানলা কপাটগুলোকে সুন্দর করে খুলে দেব আর ঘরটা একদম ঝরঝরে হয়ে থাকবে। আবার গ্রীষ্মকালে এত রোদ্দুরের মানে তাপ থাকে যে মানে একেবারে পুরো অতিষ্ঠ হয়ে যায়, কবে বৃষ্টি হবে। তো এইভাবেই চলতে থাকে সারাটা মানে ঋতু ধরে। আর এখানে দেখো ঘরদোরগুলোকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন যেহেতু নিচয় আমার মানে ঘরের মধ্যে এখন যেহেতু খাওয়া দাওয়া, তারপরে আনাজ কোটা, আটা মাখা এগুলো যেহেতু হয় না,
তো সেহেতু ঘরদোর এখন কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। আসলে কি বলতো, প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার ঘরটা সব সময় একেবারে টিপটপ সাজানো গোছানো পরিপাটি থাকবে। আর আমি যেহেতু ওপরে রান্না করি, তখন মেয়েকেও একেবারে নিয়ে চলে যাই। ও আমার কাছে বসে বসে যা পড়া থাকে, টিউশনের যা পড়া থাকে, স্কুলের যা পড়া থাকে, ও আমার কাছে বসে বসে করে নেয়। আর আমার সেই ফাঁকে আমার রান্নাটাও হয়ে যায়। তো ওই জন্য অসুবিধাও হয় না, আর ঘরদোর একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। আর এই যে দেখো, ঘরদোরটাকেও একেবারে মুছে নিচ্ছি। সকালবেলা মানে একবার বাসি ঘরদোর মোছা হয়ে গেছে, তারপরেও এই যে আর একবার যেহেতু বিছনা ছেড়েছি, সেহেতু মেঝেটা একেবারে কিচকিচ করে। তো ওই জন্য একবার ভালো করে ঘরটাকে আর একবার মুছে নিচ্ছি। আর এখন তো অনেক সুবিধা হয়েছে লাঠি নেতা হয়ে। তো আর বিশেষ করে আমার মতো মানুষের তো বিশেষ করে সুবিধা হয়েইছে। কেন বলো তো, এমনি নেতা দিয়ে না একদম মুছতে পারি না, কোমরে এত যন্ত্রণা করে। তো যাকে যাক, অনেক গল্প হলো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ বাজ একেবারে পুরো এনার্জি সহকারে সমস্ত কাজ বাজ হয়ে গেল। আর এই দেখো, বললাম না বৃষ্টির জলে ভাত করলে ভাত একটু এক্সট্রা সাদাই হয়ে থাকে। ভাতটা কি সুন্দর সাদা ধপধপে হয়ে আছে। তো কাজ বাজ করে এই যে আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। মেয়ে যেহেতু আসতে অনেক বেলা হবে, তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।